আমি কি তোর জীবনটা নষ্ট করে দিচ্ছি বোন? কিন্তু আমার এই যুদ্ধে তুই যে আমার মুখের ভাষা, এই ভাষা যদি হারিয়ে যায় তবে? ভাইয়া, না ভাইয়া, হারাবো না। তোমার এই ভাষা আমি কিছুতেই হারাবো না। মাস্টার, বেরিয়ে আয় শুয়োরের বাচ্চা। তোমরা? রমজান ডাকুর সাগরেদ, সর্দারের খাজনা নিতে আমরা এসেছি। তোদের সর্দারকে বলে দিস, গ্রামের একটি লোক তোদের অবৈধ খাজনা দিতে রাজি নয়। নিয়ে যাই। তোদের রঞ্জন সর্দারকে বলে দিস, তার মরণ ঘন্টা বেজে উঠেছে। নিরীহ গ্রামবাসীদের অত্যাচার দিন শেষ। ভাইয়া, ভাইয়া, জয়বাবু, এই যে জয়বাবু। আচ্ছা ভদ্রলোক, তো তুমি ডাকতে শুনতে পাচ্ছ না? বিজলি তুমি? হ্যাঁ আমি। কখন থেকে ডাকছি? পাগল মতো এটি করতে যাচ্ছ তুমি? আমি তো তোমাকেই খুঁজছি বিজলি। ঘর বাড়ি চিনি না, তাই রাস্তা ধরে হাঁটছি, দেখা হবে এই আশায়। আমাকে খুঁজছো কেন? কি করে যে কথাটা বলি তোমাকে। কি কথা? কি হলো জয়বাবু? কি ভাবছো? কোনো গন্ডগোল? ভীষণ গন্ডগোল, জীবন মরণের প্রশ্ন। সর্বনাশ! কার জীবন মরণের প্রশ্ন? তোমার আর আমার। কি? তোমার আর আমার? মানে আমার তোমার? তোমার সাথে আমার জীবন মরণের? এই যে সাহেব, হুশ ঠিক আছে তো তোমার? বেশি কথা বলার অভ্যাস নাই, কিন্তু পাড়াগার মেয়ে বলে ভেবো না কিছু বুঝতে পারি না। আসলে তোমার কথায় অন্যরকম একটা মজা পাচ্ছি, তাই শুনতে চাচ্ছি। তাই বলে বা উল্টা পাল্টা কিছু ভেবো না। না 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 না, উল্টো পাল্টা না। আসলে স্বপ্নটা সত্যি হলে গজব হয়ে যাবে। তোমার কিছু হয়ে গেলে নিজেকে আমি... বলো না, কি স্বপ্ন দেখেছো তুমি? দেখেছি, বলবো? হ্যাঁ বলো। দেখেছি আমি, বলবো? বলো না। দেখেছি আমি তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি। তোমার রূপের সাধনায় দিওয়ানা আমি। দিন রাত তোমার নাম জপতে থাকি। হঠাৎ এক সাধু পুরুষ এসে আমাকে বলল আমি যেন তোমাকে আমার ভালোবাসার কথা জানাই। আমি বললাম সে যদি বিশ্বাস না করে আমাকে ফিরিয়ে দেয়। সাধু পুরুষ বলল তোর মতো সাচ্চা দিলের আশিককে যদি বিজলি ফিরিয়ে দেয় তাহলে তার সর্পদংশের মৃত্যু ঘটবে। এখন বলো কেমন করে আমি তোমাকে বলবো আমি তোমাকে ভালোবাসি, অথচ না বললে আমি মরবো। বললে তুমি মেনে নেবে না, তাহলে তুমি মরবে। হলো তো তোমার আর আমার জীবন মরণের প্রশ্ন। বড় সুন্দর গল্প সাজিয়েছো সাহেব। শহরের কথা বিক্রি হতে পারে, এই বিজলি রানীর কাছে হবে না।
বা সোজা বাড়ি চলে যাও। কি বলছো বিজলি? একটা কিছু জবাব তো দিয়ে যাও। আমি তোমাকে ভালোবাসি না। সর্বনাশ বিজলি, স্বপ্ন সত্যি হয়ে যাবে। সর্পদংশনে তোমার। যদি স্বপ্ন সত্যি হয় আর সাপে কাটার পরেও যদি আমি বেঁচে থাকি, তাহলে কথা দিলাম এই বিজলি মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসবে। চল রে বাদলা মেঘলা, চল। যদি এই গল্পটা সত্যি হয়ে যেত, ভালোবাসা হয়ে যেত। চল চল চল। কি হবে? যদি স্বপ্ন সত্যি হয় আর সাপে কাটার পরেও যদি বেঁচে থাকি, তাহলে কথা দিলাম এই বিজলি মন প্রাণ উজাড় করে তোমাকেই ভালোবাসবে। এখন কেমন লাগছে বিজলি? ভালো লাগছে। আমাকে আমাকে মাফ করে দিও বিজলি। সত্যি আমি তোমাকে মিথ্যে গল্প শুনিয়েছিলাম। নিজের ভালোবাসার কথা বলার সাহস ছিল না, তাই ভাবতে পারিনি সাপ এভাবে সত্যি সত্যি ছবল দেবে। সাপ না জয়বাবু, না বলে তোমার সুন্দর মনে আঘাত করেছি, সে আঘাতের দাগ লেগেছে। বিজলি, বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই, অথচ বিজলি মন প্রাণ উজাড় করে তোমাকেই ভালোবাসবে। সেই বেশি কথারই সত্যি হয়ে গেল, তাই না? জয়। তুই এখানে বসে আছিস আর আমি তোকে কোথায় কোথায় খুঁজছি। বিজয়, বল। শুনছি। আমি একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি জানি তোর মস্ত বড় সিদ্ধান্তটা কি। তুই বিজলিকে বিয়ে করতে চাস। বাহ বিজয় বাহ, বন্ধু হলে এরকম, রিয়েল ফ্রেন্ড। বন্ধু ছাড়া বন্ধুর মনের কথা কে জানবে বল? এখন একটা কাজ করে দে না দোস্ত, বিজলির দাদির কাছে আমার প্রস্তাবটা নিয়ে যা। কোনো প্রবলেম নেই, মেন লাইন ক্লিয়ার। বিজলি পটে গেছে। পটে গেছে এরই মধ্যে? হ্যাঁ, এরই মধ্যে হয়ে গেছে প্রেম। আমি বিজলিকে, বিজলি আমাকে ভালোবাসে। তোকে আর বেশি কিছু করতে হবে না, শুধু শুনানটা এমন ভাবে করবি যেন দাদি যেন এক বাক্যে রাজি হয়ে যান। কি বলবো বাবাজি, লাইট মেয়ে ঘরে থাকলে ঘরের মুরব্বীর কি ঘুম হয়? আনোয়ার তখন 5 বছরের, তখন ওর বাপ মারা গেল। বছর না ঘুরতে ভাই বোন দুটোকে রেখে মাও মারা গেল। 10 বছরের এতিম বিজলি ঘোড়ার লাগাম তো নয়, যেন সংসারের লাগামটাই ধরলো। আর কত, ওর একটা গতি হলে শান্তিতে মরতে পারবো। কিছু মনে করো না। জি। পাত্রের বংশ কেমন, কি করে, কত রোজগার করে, এসব তো জানতে হবে। তা তো অবশ্যই, 100 বার জানবেন। বংশের কোনো সমস্যা নেই তার। আমাকে তো চেনেন আপনি, ওই চৌধুরী বাড়িতে আমরা
তোমাকে তো চিনি ভাই, তোমার কোনো তুলনাই হয় না। বাচ্চাকেও চেনেন দাদি, দেখেছেন আপনি, আমার বন্ধু, একসাথেই থাকি আমরা। জয়, আমার বন্ধুর নাম জয়। জয় নাম তো শুনেছি বিজলির মুখে, ও তো সাবেক ছবল থেকে বাঁচিয়েছিল বিজলিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজলি খুব ভালো করে চেনে ওকে। দুজনে খুব ভাব, মানে খুব ভালো পরিচয়, খুব গভীর জানাশোনা। দুজনে খুব ভাব, গভীর জানাশোনা। না না, কি হলো? ওদিকে কি দেখছো? হ্যাঁ, না কিছু না, এই বিজলি পড়েছে। বিজলি পড়েছে? হ্যাঁ, না না না, বিজলি পড়েনি, যদি পড়ে আর কি তাই। বলছিলাম জয় বিজলিকে ভালোবাসে না। না, বিজলি জয়কে ভালোবাসে। জি না, দুজন দুজনকে ভালোবাসে ওরা। কি বললে? দুজন দুজনকে কি বাসে ওরা? ভালো ভালো দাদি, ভালো। বিয়ে হয়ে গেলে আর বাসবে না। কি বললে? বিয়ে হয়ে গেলে আর ভালোবাসবে না? এমন ছেলের সঙ্গে জিন্দিগি তো আমি বিজলির বিয়ে দেবো না। সারা জীবন কুমারী থাকবে, তবু ওই ছেলের সাথে বিয়ে দেবো না। আপনি আমার কথা বুঝতে পারেন। সব বুঝেছি। বিয়ের পর বউকে ভালোবাসে না, অমন পাত্র আমার দরকার নেই। ওহো দাদি, আমি বলছিলাম ওরা দুজনে দুজনকে চুপি চুপি দেখা করে গোপনে ভালোবাসে। বিয়ে হয়ে গেলে এই চুপি চুপি গোপন ভালোবাসা থাকবে না, যা হবে খোলাখুলি সবার সামনে হবে। এত বেশরম ছেলে? না না, বেশরম না। বউকে ভালোবাসতে দোষ কি দাদি? রানীর হালে থাকবে বিজলি রানী। রাজি হয়ে যান না দাদি, একটাই তো নাতনি আপনার। ওর চাওয়া পাওয়ার দিকে আপনি ছাড়া দেখবার আর আছেই বা কে? ঠিকই বলেছ ভাই, জয় চায় বিজলি, বিজলি চায় জয়। আমি বুড়ো মানুষ, বাধা দিলে কি আর শুনবে? কলিযুগের পীড়িত এক মহা ব্যারাম, যার কোনো ওষুধ নেই।